ভিউয়ার্স ভিউয়ার্স মাঝে মধ্যেই অনেকে আমাকে ফোন দিয়ে বলেন, নাজিম ভাই, আমার ছেলের বাইরে লেখাপড়ার জন্য ভিসার জন্য আবেদন করেছিলাম, ভিসা হয়নি। আত্মীয় স্বজন অথবা পাড়া প্রতিবেশী অনেকের সাথে আলাপ হয় যে অনেকে দেশের বাইরে ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য ভিসার আবেদন করেন, ভিসা হয় না। এতে অনেকে মনক্ষুণ্ণ হয়ে পড়েন যে হয়তো বা বাংলাদেশের আমাদেরকে ভিসা দেবে না মনে হয়। আসলে এমনটি নয়, ভিসা আপনাকে দেবে। ভিসা দেওয়ার জন্য তারা বসে আছে, যদি আপনার কাগজপত্রের কোনো ভুল না থাকে। তো ভিউয়ার্স, আমি দু একজনের কাগজপত্রে যে ভুলগুলো সচরাচর একটু চোখে পড়েছে, এর মধ্যে জানি না এর কারণে কিনা, তবে আমার মনে হয় যে এই জিনিসগুলো যদি সংশোধন করে জমা দিত তাহলে মনে হয় ভিসাটা হয়ে যেত। বাচ্চাদের ছোট সময় যে টিকা দেয়, সে টিকা কার্ডে নাম, বাবা মায়ের নাম, বয়স, জন্ম তারিখটা যেভাবে থাকে, অথবা জন্ম নিবন্ধন করার সময় হুবহু থাকে না, হয়তো কোনো জায়গায় ছোটোখাটো টুকিটাকি ভুল ভ্রান্তি হয়। আবার দেখা গেছে যখন পাসপোর্ট করতে যায় তখন পাসপোর্টের মধ্যেও দেখা গেছে যে জন্ম নিবন্ধনের সাথে পাসপোর্টের সাথে টুকিটাকি সমস্যা থাকে, ছোটোখাটো সমস্যা থাকে। তো আমরা ছেলে মেয়েদের ভিসার জন্য আবেদন করতে গেলে আমরা আবেদন করার আগে নিজের নাম, বাবা মায়ের নাম, জন্ম তারিখ ঠিক আছে কিনা তা মিলিয়ে নেব। টিকা কার্ড, জন্ম নিবন্ধন এবং পাসপোর্ট তিনটা যদি একাত্র থাকে, ঠিক থাকে, তাহলে পরে অন্য যে কাজগুলো সেগুলো হলো ট্রাভেল এজেন্সির কাজ। তারা যদি কোনো ভুলভ্রান্তি করে এটা তাদের ব্যাপার, তারা এটা জরিমানা দেবে, তারা এটা প্লান্টে বহন করবে। যাদের 18 বছর ঊর্ধ্ব হয়ে গেছে তাদের টিকা কার্ড, জন্ম নিবন্ধন, এনআইডি কার্ড, পাসপোর্ট, এই চারটিতে হুবহু নিজের নাম, পিতা মাতার নাম, জন্ম তারিখ এগুলো ঠিক থাকতে হবে। তাহলে পরে আবেদন করলে ভিসা হওয়ার সম্ভাবনাই বেশি। আর যে কারণে ভিসা অনেক সময় এগুলো ঠিক থাকলে হয় না, সে কারণগুলোর মধ্যে অন্যতম কারণটি হচ্ছে আপনাদের অ্যাসেট অ্যাসেসমেন্ট। আপনাদের সম্পদের যে অ্যাসেসমেন্টটি হয় সেই অ্যাসেসমেন্টটি আপনারা সূক্ষ্মভাবে করতে পারেন না। যারা তাদের যে অ্যাসেসমেন্টটি করান, অ্যাসেসমেন্টে অনেক সময় ভুল ভ্রান্তি থাকে, যার কারণে ভিসা অনেক সময় ভিসা না হওয়ার সম্মুখীন হন। অনেক সময় অ্যাসেসমেন্টে ভুল থাকলেও ভিসা না হওয়ার সম্ভাবনা থাকে। যারা আপনাদের ছেলে মেয়েদের বিদেশ লেখাপড়া করাতে চান তাদের স্টেটমেন্টটি সর্বনিম্ন 6 মাসের ভালো একটি স্টেটমেন্ট হতে হবে, লেনদেনটি ভালো হতে হবে। হঠাৎ করে মোটা অঙ্কের টাকা রাখলে স্টেটমেন্ট ভালো হয় এমন না। আবার দেখা গেছে যে আপনার স্টেটমেন্টে একদম নর্মাল, কিংবা আপনার স্টেটমেন্টের লেনদেন খুব ছোটো ছোটো লেনদেন, তাহলেও হবে না। আপনার স্টেটমেন্টটি লাস্ট, আপনার যে স্টেটমেন্টটি ব্যালেন্স দেখাবেন সেই ব্যালেন্সের সাথে আপনার স্টেটমেন্টের লেনদেন প্রতি মাসে একটা সমাযোজনতা থাকতে হবে, তাহলে পরে স্টেটমেন্টে গ্রহণযোগ্যতা থাকবে। অন্যথায় স্টেটমেন্ট গ্রহণযোগ্যতা না থাকলেও এর কারণে অনেক সময় ভিসা না হওয়ার সম্ভাবনা থাকে। তাই ভিউয়ার্স, আপনারা যার জন্য আবেদন করবেন তার টিকা কার্ড, তার জন্ম নিবন্ধন, এনআইডি কার্ড, পাসপোর্ট, আপনাদের সম্পদের অ্যাসেসমেন্ট, তারপর আপনাদের ব্যাংক স্টেটমেন্ট, এগুলো সব ঠিক রাখবেন। এছাড়াও ভিউয়ার্স, অনেক সময় বংশ পরম্পরার কারণে চাচা, খালা, মামা, ফুপু এদেরও এনআইডি কার্ডের প্রয়োজন পড়ে, দিলে ভালো হয়। তাই এদের এনআইডি কার্ড যদি ট্রাভেলস চায় তাহলে আপনারা সংগ্রহতে রাখবেন। ভিউয়ার্স, যে ছোটোখাটো বিষয় নিয়ে ভিসাগুলো হয় না, সে ছোটোখাটো বিষয়গুলো আপনাদেরকে আমি আলোচনা করলাম। আর ভিউয়ার্স, একটি কথা মনে রাখবেন যে আপনি যে ট্রাভেলসের মাধ্যমে, যার মাধ্যমে আপনি ভিসার জন্য আবেদন করবেন, সে ট্রাভেলসের সাথে আপনি আগে কাগজপত্রগুলো, আবেদন করার আগে কাগজপত্রগুলো আপনি সম্পূর্ণভাবে দেখাবেন। তারা যা যা চায় লিস্ট অনুসারে তাদেরকে সব কাগজগুলো দেখাবেন। ভিউয়ার্স, তাই আপনারা যে ট্রাভেলসের সাথে আলোচনা করবেন সে ট্রাভেলসে নিশ্চিত হয়ে তারপর টাকা পয়সা লেনদেন করবেন। কারণ ভিসা অফিসগুলো বেশিরভাগই যারা মালিক পক্ষ, কর্তৃপক্ষ, তারা কিন্তু সচরাচর অফিসে থাকে না, তারা একটু গা ঢাকা দিয়ে থাকে। যারা ট্রাভেলসের মালিক তাদের অফিসগুলো সুন্দর সুচারুভাবে সাজানো গোছানো থাকে। আপনি যখন ভিসার ব্যাপারে আলোচনা করতে যাবেন তখন আপনাকে বিভিন্নভাবে আপ্যায়ন করে, আপনাকে মুখরোচকভাবে সমাদর করে আপনার সাথে তারা আলোচনা করবে। তাই ভিউয়ার্স, আপনারা তাদের মুখরোচক সে আপ্যায়নে আপনারা মন মন প্রত করে ফেলবেন না। তাদের সাথে আপনার সম্পূর্ণ ডিটেলস সমস্যাগুলো সমাধান করে তারপর তাদের সাথে টাকা লেনদেন করবেন। অনেকের অভিভাবকই যারা নাকি ছেলে মেয়েদের জন্য ভিসার জন্য আবেদন করেছেন এবং তাদের সাথে টাকা লেনদেন করেছেন,
তারা অনেক সময় দেখা যায় অ্যাডমিশন ফি, ডলার এন্ডোজ, বিভিন্ন সমস্যা দেখিয়ে, বিভিন্ন কজ দেখিয়ে তারা মোটামুটি মূল টাকা থেকে অনেকাংশ টাকা তারা কর্তন করে নেয়। তার মানে আপনার অনেকটাই জরিমানার মধ্যে পড়ছেন। তাই ভিউয়ার্স, তাদের সাথে এইসব ব্যাপারগুলো আগেই সমাধান করে নেবেন, যাতে আপনি আর্থিকভাবে সমস্যার সমাধান, কারণ আপনি কারণ আপনি কারণ আপনি ভিউয়ার্স আপনি যাতে আর্থিকভাবে কারণ ভিউয়ার্স আপনি যাতে আর্থিকভাবে তাদের কাছে কারণ ভিউয়ার্স আপনি আর্থিকভাবে তাদের কাছে যাতে আপনাকে আর্থিকভাবে তারা কোনো সমস্যার সম্মুখীন করতে না পারে। তাই তাদের সাথে সকল প্রকার আর্থিক লেনদেন, ভিসা হওয়া না হওয়া সম্পূর্ণ ব্যাপারগুলো আপনার সমাধান করে আগেই, আর্থিক লেনদেনের আগেই সমাধান করে নেবেন। ভিউয়ার্স, আমি বিভিন্ন অভিভাবকদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই জিনিসগুলো জেনেছি। আর যে সমস্যাগুলো আমি বললাম, সচরাচর এই সমস্যাগুলোর কারণেই ভিসা হয় না। আর অন্য যে সমস্যাগুলো, সেগুলো হলো ট্রাভেলসের ব্যাপার, কিংবা যার মাধ্যমে আপনি ভিসা করাবেন তাদের সমস্যার কারণে ভিসা হয় না। কিন্তু অন্যথায় বেশিরভাগ ভিসাগুলোই কিন্তু হয়ে যায় যদি কাগজপত্র ঠিক থাকে, আপনার অ্যাসেসমেন্ট ঠিক থাকে, অন্য সব ট্রাভেলসের অন্য সব কাগজপত্র সব ঠিক থাকে, তাহলে পরে বেশিরভাগ ভিসাগুলি হয়ে যায়। আমাদের আশেপাশে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অনেক ছেলে মেয়ে ভিসার জন্য আবেদন করছে এবং ভিসার আবেদন মঞ্জুর হচ্ছে, এবং তারা বিদেশে গিয়ে লেখাপড়া করছে। অনেকের সাথে আমার এরকম আলোচনা হয়েছে কী কী কারণে ভিসা হয় না, সেই সমস্যাগুলো আমি জেনেছি, এবং তারা কত টাকা দিয়ে তারা বিদেশ লেখাপড়া করছে তাও আলোচনা করেছি। এবং অনেক অভিজ্ঞতার এবং ভিউয়ার্স, আমি আমার অনেক অভিজ্ঞতা থেকেই এই আলোচনাগুলো আপনার সামনে উপস্থাপনা করলাম। ভিডিওটি দেখে কারো কোনো উপকার আসে তাহলে আমার ভিডিওতে লাইক দিন। আমার এই আলোচনায় যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে পরে আমাকে কমেন্টস করে জানান, আর আমার এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।